একটি দেশের ৯৯% মানুষ মুসলিম, অথচ ইন্টারনেটে ভাইরাল হচ্ছে সেই দেশেই নাকি ইসলাম নিষিদ্ধ। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটি কি সত্যি একটি তথ্য, নাকি সোশ্যাল মিডিয়ার আরেকটি বিভ্রান্তিকর দাবি? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে জানব তিউনিসিয়ার বাস্তব চিত্র কি, আর কেন দেশটি নিয়ে এত বিতর্ক। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার জনসংখ্যার প্রায় ৯৮ থেকে ৯৯% মুসলিম। দেশ জুড়ে রয়েছে অসংখ্য মসজিদ, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ঈদের জামাত এবং হজ পালনের সুযোগ সবই স্বাভাবিকভাবে বিদ্যমান। তাই তিউনিসিয়ায় ইসলাম নিষিদ্ধ এই দাবির কোনো বাস্তব ভিত্তি পাওয়া যায় না। তাহলে এমন দাবি কেন আসে বারবার? এর উত্তর লুকিয়ে আছে দেশটির রাজনৈতিক ইতিহাসে। স্বাধীনতার পর থেকেই তিউনিসিয়ার বিভিন্ন সরকার রাষ্ট্র ও ধর্মের সম্পর্ককে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। বিশেষ করে ২০১১ সালের আরব বসন্তের পর ইসলামপন্থী রাজনৈতিক শক্তির উত্থান এবং পরবর্তী রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে সরকার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে কিছু কঠোর নীতি গ্রহণ করে। এর মধ্যে ছিল কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম সীমিত করা, মসজিদের প্রশাসনে সরকারি তদারকি বাড়ানো এবং উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সরকারের যুক্তি ছিল এসব পদক্ষেপ জাতীয় নিরাপত্তার জন্য জরুরি, কিন্তু সমালোচকদের মতে এতে ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্র সংকুচিত হয়েছে। এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। তিউনিসিয়া নাগরিক আইন নারীর অধিকার এবং রাষ্ট্র পরিচালনায় তুলনামূলকভাবে ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ করে, কিন্তু ধর্মনিরপেক্ষতা মানেই ইসলাম নিষিদ্ধ নয়। রাষ্ট্রের নীতি এবং মানুষের ধর্মীয় চর্চা এই দুটি বিষয় এক নয়। তাই তথ্য যাচাই করে বলা যায় তিউনিসিয়ায় ইসলাম নিষিদ্ধ এমন দাবি সঠিক নয়। প্রকৃত বিতর্কটি ধর্মকে ঘিরে নয়, বরং রাষ্ট্র, রাজনীতি, নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতার মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখা হবে সেটি নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রতিটি শিরোনামই পুরো সত্য বলে না। তাই কোনো দাবি বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সূত্রে যাচাই করুন, কারণ অনেক সময় একটি চমকপ্রদ বাক্য লক্ষ মানুষের ধারণাকে বদলে দিতে পারে, অথচ বাস্তবতা হয় সম্পূর্ণ ভিন্ন। মাসুদ হাসান, বাংলা টিভি।